আল্লাহ নবী তারপরে কিন্তু দায়িত্ব নিয়েছে, কিন্তু এখন যদি তুমি তাকে তাচ্ছিল্য করে বিদায় করে দাও, এ অপমান কিন্তু স্বয়ং বিশ্বনবীর হবে। আমি তোমাকে বলতেছি বাবা শোনো, এই বিয়েতে যদি আমি রাজি হই, তাহলে আমার মা খুশি হবে, তুমি খুশি হবে, আল্লাহ নবী বেজার হবে, আর আমার এই সুন্দরী চেহারা একদিন থাকবে না, সুন্দর স্বাস্থ্য কিন্তু চলে যাবে, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নবীর সুপারিশ লাগবে। আমি তোমাকে বলতেছি বাবা, এই বিয়েতে তুমি রাজি থাকো আর না থাকো, আমি তোমাকে ওই আল্লাহর শপথ করে বলতেছি, জীবনে যদি কাউকে স্বামী হিসাবে পেতে হয়, নবীর পছন্দ মতো সাহাবী কালো সাহাবী হযরতে সাদ সালামি ব্যতীত জীবনে আর কাউকে কোনোদিন বিয়ে করব না। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, নবীর অনুসরণ কত কঠিন। সঙ্গে সঙ্গে আব্দুর রহমান মেয়েটিকে থামানোর চেষ্টা করে, তখন থামেনি। কোটিপতি আব্দুর রহমান তখন কালো সাহাবী সালামীকে বলতেছে, বাবা সালামী তুমি শোনো, আল্লাহর নবীকে বলে দিও এই বিয়েতে আমাদের ভুল হয়ে গেছে, আমরাও রাজি আছি। আমি শর্টকাট করে বলতেছি, নবীর সাহাবী গিয়ে আল্লাহর নবীকে যখন খুলে বলেছে, নবী তখন ডাক দিয়ে বলতেছে, সাদরে, এতদিন পর্যন্ত আমি ছিলাম তোমার বিয়েতে শুধুমাত্র ঘটক, কিন্তু এখন আমি নবী আর ঘটক নয়, আমি নবী বললাম ইনশাল্লাহ তোমার বিয়েতে আমি খুতবা পড়ে আমি নবী তোমার বিয়েতে বিয়ে পড়ানোর দায়িত্ব নিয়ে নিলাম। আল্লাহ নবী বলতেছে, শুভ কাজে আর দেরি নয়, তোমাকে বিয়ে আজকেই করতে হবে, যেহেতু ওরাও রাজি আমরাও রাজি। তো তুমি বিয়ে করবে, তোমার মহারানার টাকা দাও। আপনারা বলেন তো, মহারানা বিয়েতে দরকার আছে না নেই? বলে, ধনী গরিব ছোট বড় সবারই কিন্তু মহারানা ছিল। বিয়ের শর্ত হলো ছেলেকে মোহর দিতে হবে, কিন্তু এখন কিন্তু আর মোহর লাগে না, বরং এখন উল্টো আরো পাওয়া যায়, ঠিক না বে ঠিক? বলে, উল্টো পাওয়া যায়। এজন্য আগে ছেলেরা বিয়ে করতো আর মেয়েরা বিয়ে বসতো, আর এখন স্মার্ট যুগে মেয়েরাই বিয়ে করে আর ছেলেরা বিয়ে। আপনারা বলবেন হুজুর এর একটা কথা হলো, আমি থাকি বগুড়াতে, চাকরি করি কাহালু, আমার শ্বশুরবাড়ি এলাকায় একটা ফাজিল ডিগ্রি মাদ্রাসায় আমি কিন্তু প্রভাষক। তা আমি মাঝে মাঝে সিএনজিতে যাই, যেতে যেতে দেখি তারা শিক্ষকতা করে একই টাইমে কিন্তু যায়, সব জায়গার মাস্টারির টাইম একই না, 10টায় ক্লাস শুরু হয়, স্কুল কলেজ হাই স্কুল এক। তো সিএনজি যেতে যেতে পরিচয় হলো একদিন এক ম্যাডামের সাথে। তা আমি একদিন বললাম যে আপু আপনার কতদিন চাকরি হলো? বলতেছে 3 বছর হলো ভাই। আমি তখন বললাম বিয়ের কি খবর, বিয়েটি? তখন বলতেছে না ভাইয়া এখনো বিয়ে করিনি। আমি বললাম কে রে, বিয়ে করিনি বলা লাগতো, এখনো বিয়ে বসিনি। করিনি মানে কি? মানে হলো ও জানে যে যাকে বিয়ে করবে তাকে অন্তত 10 লাখ টাকা দেওয়া লাগবে, যাই টাকা দেয় তাই করে, আর যাই টাকা নেয় তাই বিয়ে বসে। এখনকার মেয়েরা টাকা দেয়, ছেলেরা নেয়, এজন্য ছেলেরা বসে, মেয়েরা বিয়ে। আমার বাপ বিয়ে করছে, আমরা বিয়ে করেছি, আগামী প্রজন্ম এই প্রজন্ম কিন্তু বিয়ে করবে না, বিয়ে বসবে, এজন্য বউ যা বলে তাই শুনতে হয়, বইয়ের অবদ্ধ হওয়া কিন্তু সম্ভব। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, সালামি তোমার মোহর কই? সার সালামি তখন বলে, ওগো আল্লাহ নবী, বিশ্ব নবী আপনি তো জানেন আমি সালামি 8 মাস আগে মুসলমান হওয়ার কারণে আমার মা বাবা বাড়ি থেকে বের করে দিয়েছে, আমার পকেটে কোনো টাকা নাই, কোনো সামর্থ্য নাই, আপনি আমাকে খাবার দিলে আমি খাই, না হলে না খেয়ে থাকি, আমি আসামের সুপার ভিতরে থাকি, টাকা সম্পদ পাবো কোন জায়গায়? নবী তখন মুস্কি হেসে বলতেছে, বাবা অবশ্যই তোমাকে মোহরের ব্যবস্থা করে দিব। এরপরে আল্লাহ নবী বিশ্ব নবী একটা ছোট চিঠি লিখে দিলেন আল্লাহ নবীর জামাই হযরত ওসমান গনির কাছে। আমি আপনাদের কাছে একটু শুনতে চাই, বলেন তো নবীর জামাই হযরত ওসমান গনি জান্নাতি সাহাবীর ভিতরে কত নম্বর সাহাবী? আপনারা জানেন না? শুক্রবারের দিন আপনাদের ইমাম সাহেব বলে না, কলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহিল উমর ওয়া আসতাকুহুম হায়াআন উসমান ওয়া আকদাহুম আলী। তাহলে বলেন তো হযরত ওসমান কয় নম্বর? তৃতীয় নম্বর। তৃতীয় আবু বকর হলেন 1 নম্বর, হযরতে ওমর হলেন 2 নম্বর, ওসমান হলেন তৃতীয় নম্বর, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন 4 নম্বর। আল্লাহ বলেন, আমি আল্লাহ পৃথিবীতে সবাই গরিব, একমাত্র আমি আল্লাহ ধনী। আল্লাহু গনিউন ওয়া আনতুমুল ফুকারা ইল্লা ওসমান গনিউন। দুনিয়াতে সবাই গরিব, একমাত্র ওসমান ধনী। সেই ওসমানের কাছে নবী চিঠি লিখে দিলেন, ওসমান রে
আমি নবী যাকে পাঠালাম ওই লোকের হাতে তুমি কিছু টাকা একটু দিয়ে দিও, সম্পদ দিও। ওসমান গনির কাছে কালো সাহাবী চিঠিখানা যখন নিয়ে গেছে বন্ধু, ওসমান গনিকে নবী বলেছে, গনি রে, আমি তোমাকে বললাম তুমি এই বিয়ের মহারণার জন্য 200 স্বর্ণ মুদ্রা, আরবিতে বলা হয় দিনার, 200 দিনার একটু দান করে দিও। এই ভাইয়ের জন্য তুমি বিয়ের একটু সহযোগিতা করিও। হাদিস শরীফের ভিতরে আছে হযরত ওসমান গনি ওই চিঠি বুকের ভিতরে নিয়ে কাঁদতেছে আর বলতেছে, নবীজি পেটে পাথর বেঁধে থেকেছেন, কোনোদিন আমার কাছে কোনো কিছু চান নেই, আজকে ইসলামের জন্য আপনি 200 চেয়েছেন, আমি 200 দিব না, কারণ আপনি সানি না আজকে চেয়েছেন, আপনি চেয়েছেন যত দিব মালিক দিবে প্রতিদান। আল্লাহ নবীকে খুশি করার জন্য ওসমান গনি সুন্দর একটা এরকম প্যাকেটের ভিতরে যত স্বর্ণ মুদ্রা ধরে তত স্বর্ণ মুদ্রা দিয়ে মুখ টুইটুম্বর করে প্যাকেট করে দিয়া কালো সাহাবীর হাতে যখন প্যাকেটটা তুলে দিছে, কালো সাহাবী এক পা দুপা করে এনে যখন নবীর সামনে দিয়েছে, আল্লাহ নবী বলতেছে, গণনা করো। আপনার আলেম ওলামা আছেন, আরবিতে গুনতেছেন ওয়াহিদুন, ইসনানি, সালাসাতুন, আরবাতুন, খামসাতুন, এভাবে করতে করতে আশারা মানে হলো 10, আশারাতুন, আশার মানে হলো 10, তারপরে ইশরুনা মানে হলো 20, সালাসুনা 30, আরবাউনা 40, খামসুনা 50, সিত্তুনা 60, সাবুনা 70 করতে করতে যখন 100 হয়ে গেছে, আল্লাহ নবী বলতেছে আরো কতটুকু আছে, গুনতে গুনতে দেখা যায় 200 পর্যন্ত যখন হয়ে গেল, আল্লাহ নবীকে সাহাবী বলতেছে, হুজুর আরো অনেকগুলো আছে। নবী তখন বলতেছে, ওসমান রে, এই জন্যই তোমার সম্পদ আরো বাড়তেছে। নবী বললেন, পুরো প্যাকেটটা সুন্দর করে রেখে দাও, এটা তোমার শিল্পপতি কোটিপতি মেয়ে, ওই কোটিপতির মেয়েকে তুমি মোহর দিবা, আর তোমার বিয়েতে মার্কেট করার জন্য তো টাকা লাগবে। নবী বললেন, অন্য কোনো মানুষের কাছে আমি পাঠাবো না, তুমি এবার চলে যা। আমার চতুর্থ সাহাবী আর আমার সিরিয়ালে 2 নম্বর জামাই, নবীর চতুর্থ জান্নাতি সাহাবী হলেন হযরতে আলী। আলী হলেন হযরতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4র্থ নম্বর সাহাবী। আচ্ছা, চতুর্থ কেন বলেন তো? কি জন্য 4 হলো? কথায় কথা লম্বা হয়। আসলে সবাই 1 নম্বর, কিন্তু 4 জন 4 দিক থেকে 1 নম্বর। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু বকর হলেন ধৈর্যশীলতার দিক থেকে 1 নম্বর, সাইয়েদনা ওমর হলেন বীরত্বের দিক থেকে 1 নম্বর, ওসমান গনি হলেন সম্পদ দান করার দিক থেকে 1 নম্বর, আর আলী শেরেকদার শক্তি এবং বুদ্ধিমত্তার দিক থেকে 1 নম্বর। সুবহানাল্লাহ বলেন। হযরত আলীকে আল্লাহ এত জ্ঞান দিছিল, হযরত আলীকে কেউ কোনোদিন ঠকাতে পারেনি। কোন বেঈমান এসে যদি নবীকে সাহাবীদেরকে বেশি পণ্ডিতে দেখাতো, হযরত আলী তাদেরকে এমন কথা বলতো যার খাওয়াই শেষ। এজন্য আল্লাহ নবী বলছে, আনা ইলমে মাদিনা ও আলিউ বাবুহা, আমি নবী জ্ঞানের শহর আর ওই শহরের দরজার নাম আলী। এত জ্ঞান। এক ইহুদি এসে একদিন হযরত আলীকে বলতেছে, আলী, পৃথিবীতে কত হাজার প্রাণী আছে? হযরত আলী বলতেছে, তা তো আল্লাহই ভালো জানে, আমরা বলি 18,000, পুরো মিথ্যা কথা। আপনি গুনে দেখছিলেন? ডিসকভারি চ্যানেল দেখেন। আর কক্সবাজার যদি কোনোদিন ফিশারি ঘাটে যান, আমার বিশ্বাস 18,000 মাছই আছে বাংলাদেশে, গুনে দেখেন। কোটি কোটি রকম প্রাণী আছে। হযরত আলীকে বললেন, আচ্ছা আলী, এই প্রাণীগুলোর ভিতরে কোন কোন প্রাণী ডিম দেয় আর কোন কোন প্রাণী বাচ্চা দেয়, নাম বলো তো। আচ্ছা, এটা বলা সম্ভব? কে কে ডিম পারে, কে কে মুরগি মানে বাচ্চা দেয়, আপনি গুনতে পারবেন? আপনি মানুষ ডিম বাচ্চা দেয়, গরু বাচ্চা দেয়, হাঁস ডিম দেয়, বাছুর, এভাবে করে দেন তো কয়টা ঠিকে যাবেন? প্রশ্ন দেখে আল্লাহ নবীর সাহাবী আলী বুঝতে পারলেন এটা ইসলাম বিরোধী প্রশ্ন, দেখে কিন্তু বোঝা যায়। হযরত আলী তখন বলতেছে, ভাইজান, পৃথিবীতে কোন কোন প্রাণী ডিম দেয়, কোন কোন প্রাণী বাচ্চা দেয়, এটা তো আমি তোমাকে খুলে বলা আমার পক্ষে সম্ভব নয়, অত সময় নাই। আমি তোমাকে একটা সূত্র বলি, তুমি বাড়িতে গিয়ে মিলাই নিও। এই পৃথিবীতে যেগুলো প্রাণীর এই কান, বাইরে থেকে কান দেখা যায়, প্রত্যেকটা প্রাণী কিন্তু সরাসরি বাচ্চা দেয়। আর যেগুলো প্রাণীর কান দেখা যায় না, কেউ বাচ্চা দেয় না, ডিমের মাধ্যমে তারা বাচ্চা দেয়। এবার ইহুদি বলতেছে, দাঁড়াও, হিসাব মিলাই নেই। ইহুদির বইয়ের 3টা বাচ্চা, কান দেখা যায়, সুবহানাল্লাহ বলেন। উটের কান আছে, বাচ্চা আছে, দুম্বার কান আছে, বাচ্চা আছে, হাঁস মুরগির কান নাই, পাখির কান নাই, এর জন্য বাচ্চা নাই, ডিম আছে। এইরকম আলী ছিলেন এমন একজন পণ্ডিত। নবী তখন আলীর কাছে চিঠি লিখে বললেন, আলী রে,
এই চিঠি পাওয়ার পরে তুমি মেহেরবানি করে 100 সোনার মুদ্রা দিয়ে দিও। হযরত আলী ফাতেমার কাছে গিয়ে বলে, ফাতেমা রে, বিশ্বনবী নিজের জন্য চাননি, ইসলামের প্রয়োজনে নবমুসলিমের জন্য চাইছে, কি দেওয়া যায়? স্বামী স্ত্রী দুইজন মিলে চেষ্টা করে বন্ধু যতটুকুন পারা যায় ততটুকুন সম্পদ যখন দিয়ে দিয়েছে, ওই সম্পদ যখন নিয়ে এসেছে, এখানে অনেক আলেম ওলামা কিন্তু আছেন, আমি খেয়াল করতেছি। আল্লাহ নবী তখন হযরত আলীর টাকাগুলো বের করে নবীর সাহাবীকে বলতেছে এইভাবে, ইজহাব ইলা সুক। আরবিতে ইজহাব শব্দের অর্থ হলো যাও। বলেন ইজহাব শব্দের অর্থ কি? যাও। ইজহাবুল আমরের সিগা, এখনই যাও। ইলা সুকে, মার্কেটে যাও, গিয়ে এই টাকা দিয়ে, সম্পদ দিয়ে, আলীর টাকা দিয়ে তোমার বইয়ের জন্য গহনা, নাকফুল, কানের দুল, বোরকা, লেহেঙ্গা কিনো, আর ওসমানের টাকা মোহর দিবা, আজকে রাতেই বিয়ে হবে। সুবহানাল্লাহ। বিয়ের আনন্দ কত কঠিন! সবাই একটু বিয়ের দিনের কথা মনে করেন, দেখেন তাহলে ভালো লাগবে। কালো মানুষ তখন মুচকে মুচকে হাসতে হাসতে ওসমানের টাকা মহারানা রেখে হযরত আলীর সম্পদ নিয়ে মার্কেটে, মদিনার বিশাল বড় মার্কেটে যখন দৌড় দিছে, এক দৌড়কে মার্কেটের ভিতরে গিয়ে ভাইজান, বগুড়া নিউ মার্কেটের মতো বড় মার্কেটে গিয়ে বলতেছে, ভাইজান দুটা বরকা দাও, নাকের ফুল, কানের দুল, কসমেটিক্স, লেহেঙ্গা। হাদিস বলতেছে গপ্প মনে করবেন না, নবী বলতেছে তোমার বিবির চক্ষু শীতল হয় এবং সুন্দর সুন্দর পোশাক পরিচ্ছদ, গহনা তুমি সুন্দর করে কিনে আনো। এই কিনতেছে, সুন্দর করে লাগেজ ভরাচ্ছে, কিনতেছে। এমন সময় বাহিরে, মার্কেটের বাহিরে, বাজারের বাহিরে দুইজন নবীর সাহাবী ডুকরে ডুকরে কাঁদতেছে আর বলতেছে, তোমরা কই? জিহাদ, জিহাদ ফি সাবিলিল্লাহ। তখন নবীর সাহাবী দৌড়ে এসে বলতেছে, ভাই কিসের জিহাদ? তখন বলতেছে, তুমি কি শোনোনি রে সাদ সালামি, কালো মানুষ, তুমি বিয়ের ধান্দায় মত্ত আছো। তুমি কি শোনোনি বেঈমান আবু জেহেল মক্কা থেকে মদিনা আক্রমণ করেছে, বেঈমান নিয়ত করেছে আল্লাহর নবীর মাথা কেটে তারপরে মদিনায় ফিরে যাবে, নবীকে মক্কায় ফিরে যাবে। নবীকে যদি রক্ষা করতে চাও তাড়াতাড়ি করে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ো। এখন তুমি সিদ্ধান্ত নাও, বিয়ে করবে নাকি মার্কেট করবে, তুমি নবীকে খুশি করবে, তোমার ব্যাপার। নবীর কালো সাহাবী তখন বিপদে পড়ে গেলেন, এখন আমি কি করব? একদিকে নবীর জীবন, আরেকদিকে আমার বাসর রাত। একবার চিন্তা করেন তো, ওই জায়গায় যদি আপনি হতেন তাহলে কি হলেনি? আপনি করেননি মেরাজ যুদ্ধ পাওয়া যাবি, আগে বেটার বিয়ে দেই। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আমি হলে হয়তো তাই বলতাম। শুধু টুপি দেওয়ার নাম ভালোবাসা না, ভালোবাসা কত কঠিন। আয়াত কিন্তু পড়েছে নবীকে ভালোবাসা লাগবে, অনুসরণ কেমনে করতে হবে শুনে নেন। মন বলতেছে বিয়ে করো, আর ইমান বলতেছে রে সালামি, বাসর রাতে বউকে না আনন্দ করবি, সকালে যদি শুনিস নবী দুনিয়াতে নাই তাহলে কি হবে? এই চিন্তা করে মন আর ইমান যুদ্ধ করতে করতে মন এক সময় হেরে গেছে। ইমানের টানে ইমান বিজয় হয়, একটা দৌড় দিয়েছে, সোনা অলংকার না কিনে চলে গেছে বাজারে, উট দুম্বার ঘোড়ার দোকান থেকে, হাট থেকে যুদ্ধের জন্য বিশাল বড় একটা ঘোড়া কিনেছে। বড় একটা ঘোড়া কিনে আর বাকি টাকা দিয়ে একটা ঢাল আর একটা তরবারি কিনে নিয়ে নবীর সাহাবী নবীকে না বলে জিহাদের ময়দানে চলে গেছে, সব টুকুন শক্তি দিয়ে ধরে বলেন আল্লাহু আকবার। বিশাল বড় একটা ঘোড়া কিনে, তীর কিনে, মানে তরবারি আর ঢাল কিনে জিহাদের ময়দানে চলে গেল। রাতের অন্ধকারে জিহাদ করতে করতে নবীর সাহাবী যেদিকে যায় সেদিকে কাফেরদেরকে কচু কাটা করা যখন শুরু করেছে, মুহূর্তের ভিতর চতুর্দিকে খবর হয়ে গেল, এই কালো সাহাবীকে যদি আমরা ঠেকাতে না পারি তাহলে কিন্তু আমরা জিতব না। তখন সব কাফেররা এক জায়গায় হয়ে নবমুসলিম কালো সাহাবীকে ঘিরে ধরেছে। ঘিরে ধরে কেউ লাঠি মারতেছে, কেউ ঢাল মারতেছে, কেউ পাথর মারতেছে। মারতে মারতে এক সময় যখন পড়ে গেছে, সবাই মিলে এমন পিটন শুরু করেছে, কালো মানুষের মাথা থেকে পা পর্যন্ত রক্ত দিয়া মদিনার বালু
তার স্রোত যাওয়া শুরু হয়েছে। মারতে মারতে যখন বেহুশ হয়ে গিয়েছে, বুকের উপরে পা তুলে দিয়ে বেঈমানরা বলতেছে, রে সালামি তুই কেন মুসলমান হইলি? আজকে তোকে বলতে হবে আল্লাহ নাই আর মোহাম্মদ হলো ভণ্ড নবী। নাউজুবিল্লাহ বলে যদি তুই বলতে পারিস তাহলে তোকে ছেড়ে দিব, আর না বললে তোকে মারতে মারতে মেরেই ফেল দিব। ওই জায়গায় আমরা হলে বলতাম জীবন বাঁচান ফরজ নবীকে ভণ্ড বলি, কিন্তু নবীর সাবি বলতেছে বেঈমানেরা শুনে নাও, মারতে মারতে আমার জীবন যদি শেষ করে দাও, যতক্ষণ পর্যন্ত দেহে প্রাণ আছে ততক্ষণ সাক্ষী দিচ্ছে আমার নবী হলেন সবার সেরা। এই কথা বলা যখন শেষ, আবু জেহেলের গোষ্ঠী তখন বলতেছে একে ভিন্ন ভাবে সাইজ করতে হবে। একজনকে বলতেছে হাত টেনে ধরো, তখন টেনে যখন ধরেছে, ধারালো ছুরি দিয়ে যখন কোপানো শুরু করেছে, একবার চিন্তা করেন তো, মানুষ তো দূরের কথা, একটা মুরগির বাচ্চাকে জবেও না করে যদি চামড়া ছিলেন, ওই মুরগির বাচ্চা কেমনে হাউমাউ করে, চিচি করে কান্নাকাটি করে। আর জীবিত মানুষের শরীর থেকে যখন কোপানো শুরু করেছে, কিছুক্ষণ পর বাম হাতটা যখন পড়ে গেল, নবীর সাবি কাঁদতে স্যার বলে, মনি 8 মাস হলে 2 হাত দিয়ে নামাজের নিয়ত করতাম, মুহূর্তের ভিতরে হাতটা চলে গেল, এখন আর হাত এখন একটা, আমি এক হাত দিয়ে সাক্ষী দিচ্ছি আল্লাহ তুমি আর নবী আমার সব কিছু। এইবার ডান হাতটা কেটে দিয়েছে, শর্টকাট করে বলতেছে দোস্ত, বাম হাত বাম পাও, ডান হাত ডান পাও যখন কেটে নিয়ে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, মাথাটা কেটে নিল, এমন কোনো অঙ্গ প্রত্যঙ্গ না শরীরের সাথে রেখেছে, শুধুমাত্র কাটেনি। রাতের বেলায় জিহাদের ময়দানে হাত একদিকে, পাও একদিকে, চোখ একদিকে, নাক একদিকে, এভাবে করে পুরো মাটির ভিতরে ছড়িয়ে ছিটে দিয়েছে। এই জিহাদে মুসলমানদের বিজয় হয়ে গেল। আল্লাহর নবী তখন বলতেছে, তোমরা দেখো তো, গনিমতের মাল নিয়ে তোমরা পারাহুরা করো না, দেখো তো জিহাদের ময়দানে কোনো মানুষ শহীদ হয়ে আছে কিনা। সাহাবীরা তখন খুঁজতে খুঁজতে কিছু দূরে গিয়ে দেখে এমন একটা হাত পড়ে আছে যে হাত সবার থেকে ভিন্ন। 3 জনের ভিতর 2 জন বলতেছে এরা সাত সালামির হাত হবে, আরেকজন বলতেছে তোমার কি মাথা খারাপ, সাত সালামি এখন বাসর ঘরে থাকার কথা, তাই না? বাসর ঘরে আছে, কিছুদূর গিয়ে দেখে একটা পাও পরে আছে। 3 জনের ভিতরে একজন বলতেছে নিশ্চিত সালামির পাও হবে, এরকম পাও আর কারো নাই, ভিন্ন রকম। আর 2 জন বলতেছে তোমার মাথা খারাপ, নবী বিয়ে ব্যবস্থা করেছে, মদিনার সবচাইতে ধনীর মেয়ের সাথে বিয়ে হচ্ছে, এখন বাসর ঘরে আছে। এরকম খুঁজতে 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 কিছু দূর দেখে অন্ধকার রাতের ভিতরে কি যেন একটা জিনিস চক 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 করতেছে। সাহাবারা কাছে গিয়ে দেখে কোনো সোনা না, ইমানের কারণে 8 মাস আগে মুসলমান হওয়ার কারণে আমার আল্লাহ তাআলা শাহাদত পান করার কারণে সাহাবীর মাথাটাকে আর কালো মুখটাকে এত সুন্দর করে দিয়েছে, দূর থেকে মনে হচ্ছে পূর্ণিমার চাঁদ বালুর উপরে গড়তেছে। নবীর সাহাবারা হাত পা মাথা মুখ এক জায়গায় করে এরকম একটা সাদা কাফনের ভিতর করে সবকিছু তুলে নিয়ে আল্লাহ নবীর কাছে এসে যখন এভাবে করে জমা দিয়েছে, বন্ধু সন্তান মারা গেলে জানাজার পরে বাবা মানুষকে বলে, বাবারে একটা বার একটু দেখতে দাও, শেষবারের মতো আমার সন্তানকে দেখি। বিশ্বনবী জানাজার আগে ওই গরিব সাহেবের কাছে গিয়ে বলতেছে মুখটা বের করে দাও তো, আমি নবী একটু দেখব। আল্লাহ নবীর সামনে যখন লাশটা বের করে দিয়েছে, নবীর রহমতের হাত দিয়ে কালো সাহাবী সালামের মাথায় হাত বোলাই দিয়ে বলে, পাগল রে, ইমানের কারণে মা ছাড়লি, বাপ ছাড়লি, বাড়িঘর সবই ফেরে পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরেছিস, আমি নবী তোকে বিয়ের ব্যবস্থা করলাম মদিনার সবচেয়ে দামি পরিবারে, কিন্তু তুই কেন বিয়ার বাসরবাদ দিয়ে তুই জিহাদের ময়দানে আমাকে না বলে গেলি? আমি বললেই তো তোকে বন্ধ করে দিতাম, বিয়ের জন্য তোকে পাঠাতাম। ও মনিব, তুমি কি করতেছো আমার পাগলের জন্য? কি করো রে আল্লাহ? জানাজা শেষ করে নবী নিজে কবরের ভিতর নেমে গিয়া
কালো সাবিকে কবরের ভিতরে শোয়াই দিয়ে বলতেছে, মনি আমি আমার সালামের প্রতি এখন পর্যন্ত খুশি ছিলাম, আর এখন থেকে জান্নাতের দায়িত্ব তুমি নিয়ে নাও। এ কথা বলে নবী আকাশের দিকে তাকিয়ে মুসাহাস কাঁদতেছে, অজন্যনে কাঁদতেছে, সাহাবারা কাঁদতেছে। কিছুক্ষণ পর নবী আবার মুসকে মুসকে হাসতেছে। সাহাবারা বলে, ওগো নবী বুঝলাম না, আপনি কাঁদতে কাঁদতে কেন হাসতেছেন? নবী বলতেছে, কান্নার কারণ হলো আমার সালামি ইমানের কারণে সবই দিয়ে দিয়েছে, আর হাসার কারণ হলো তোমরা শুনে নাও, আমি তাকায় তাকায় দেখতেছি আমার সালামি এখন জান্নাতের ভিতরে আছে, আর সালামির বিয়ের আয়োজন দুনিয়াতে হয়নি, এজন্য আল্লাহ তাআলা জান্নাতে আজকে রাতেই ওর বিয়ের ব্যবস্থা করেছে। ওর বউকে হবে এই নিয়ে জান্নাতের হুরেরা মারামারি শুরু করেছে, ধাক্কা ধাক্কি করতেছে। এই দৃশ্য দেখে আমি নবীর বড় আনন্দ হচ্ছে। তোমরা শুনে নাও, ইমানের কারণে জীবন সম্পদ সবকিছু বিসর্জন দেওয়ার কারণে আমার সালামির বউ হওয়ার জন্য জান্নাতের হুরেরা ধাপড়া ধাপড়ি লেগেছে। প্রিয় ভাইয়েরা, এর নাম হলো ইমান, এর নাম হলো নবীর অনুসরণ। নবী হয়তো আর দুনিয়াতে আসবে না, কিন্তু নবীর অনুসরণের একমাত্র রাস্তা হলো ইসলাম। ধরে বলেন কথা ঠিক না বেঠিক? একই কোরআনের কথা হচ্ছে। আজকে একদল লোক মেলায় ঘুরতেছে, আর একদল লোক মাহফিলে পাগল আপনারা যারা বসে আছেন। ওরা পাগল না, আপনারা পাগল। ওরা ঘুরতেছে আর আপনারা বসে আছেন। মনে রাখবেন, আপনারা হলেন আল্লাহর পাগল। মনে রাখবেন এই কথা, ওরা মুসলমান, আবার বেলা শেষে কিন্তু ওরা বলবে সকালে ওটা জান্নাত আমরাই পাবো। নামাজ পড়ে না, তারপরে দাবি করে, কয় একদল হুজুরে আগে জাহান্নামে যাবি, আমরাই আগে জান্নাতে যাবো। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আমি আপনাদেরকে বলবো, আজকের মাহফিলটা দীর্ঘদিন বন্ধ ছিল। আপনাদের এখানে কবরস্থান, কোথায় কবরস্থান? এ পাশে, এটাই কবরস্থান। আপনাদের একটু ইশারা করে দেখান লাগবে, এই কবরস্থানে শুয়ে আছে কার কার মা, কার কার বাবা। আমাকে দেখানোর নিয়ত করলে গুনাহ হবে, আল্লাহকে দেখানোই মালিক যেন আপনার হাতটা দেখতে পায়। কার কার মা বাবা কবরে গেছে, সেখানেই শুয়ে থাকবে।